আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো ধান কাটার ডিজিটাল মেশিন। দেখতেই পাচ্ছেন যে একটা মেশিন কিন্তু ধান কাটতেছে। তো এই মেশিনটা হয়তো বা আপনারা অনেকেই চিনে থাকতে পারেন, অনেকেই দেখে থাকতে পারেন, আবার অনেকে হয়তো বা না দেখেও থাকতে পারেন। তো যারা যারা দেখেননি তাদের জন্য আজকের এই ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। ধান কাটার এই ডিজিটাল মেশিনটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই কম বেশি এখন দেখা যায়, তবে আমার মনে হয় আমাদের এলাকায় এর প্রচলন এবং কার্যক্রমটা একটু বেশি। কেননা বাংলাদেশের অনেক প্রত্যন্ত গ্রাম অঞ্চল এখনও রয়েছে, যেটা বিশেষ করে নদী অঞ্চল এবং মরু অঞ্চল, এই অঞ্চলগুলোতে এই মেশিনের প্রচলন কিন্তু এখনও খুব একটা নেই বললেই চলে। হয়তোবা দেশের অধিকাংশ অঞ্চলে এই মেশিনটা বেশি লক্ষ্য করা যায়, আপনারা হয়তোবা দেখেছেন। তবে আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি ধান কাটার দৃশ্যটা, এই মেশিন দিয়ে কিভাবে ধান কাটা হয় এবং সেই সাথে এই মেশিনের মূল্য কত, কিংবা এই মেশিন দিয়ে কি কি কাজ করা হয়, সব কিছুই কিন্তু আপনাদেরকে এ টু জেড জানানোর জন্য আজকের এই ভিডিও করছি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে যে জমিতে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা, এই মেশিনটা হচ্ছে ডিজিটাল মেশিন ধান কাটার। তো এই ডিজিটাল মেশিনটা কিন্তু ধান কাটতেছে। যে জমিটাতে দেখতে পাচ্ছেন, জমিটার আয়তন হচ্ছে 1 বিঘা। তো আমাদের এলাকায় হচ্ছে 33 শতকে 1 বিঘা হয়। তো এই 1 বিঘা জমিতেই কিন্তু মেশিনটা ধান কাটতেছে। এবং আমি যতটুকু শুনেছি যে 1 বিঘা মাটির ধান কাটতে সর্বোচ্চ হলে 15 থেকে 20 মিনিট সময় কিন্তু লাগে, যদি জমিটা সোজা হয়, সব দিকে সমান মাপ হয়। তবে জমি যদি ছোট ছোট আকারে হয়, হয়তোবা দেখা যাচ্ছে 1 বিঘা জমি কিন্তু খণ্ড খণ্ড আকারে বিভক্ত, তাহলে কিন্তু সেই জমির ধান কাটতে অনেকটা দেরি হয় এবং ধানটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এই মেশিনটা কিভাবে ধান কাটতেছে। এর সামনের যে অংশটা রয়েছে, এই অংশটা কিন্তু যত পরা ধানই হোক, দেখেন একটু লক্ষ্য করেন, যত শুয়ে থাকা ধান হোক, সেই ধানও কিন্তু কাটতে পারে। এই যে সামনে যে সূচালোর মতো 3টা দাঁতের মতো দেখতে পাচ্ছেন, এই 3টা দাঁত দিয়েই কিন্তু ধানগুলাকে নেওয়া হয় এবং ধানগুলাকে কাটা হয়। এবং এটা দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি, ইয়ানমার কোম্পানির একটা গাড়ি, যে গাড়িটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, বাংলাদেশে কিন্তু শুল্ক দিয়ে নিয়ে আসা হয়। তো এই গাড়ির মূল্য আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, সেটা হচ্ছে যে প্রায় 28 লক্ষ টাকার মতো খরচা পড়ে এই গাড়িটা কিনতে গেলে। তো এই সম্পূর্ণ টাকা যে দিতে হয় একবারে, তাও কিন্তু না, বরং আপনি বাকিতেও নিতে পারবেন। আর এই মেশিনটার কিছু বিশেষত্ব গুণ হচ্ছে যে যত পানির নিচেই ধান থাক বা যত কাদা জমিতেই হোক, এই যে আমি যে জমিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জমিটা কিন্তু কাদার মধ্যে, দেখতেই পাচ্ছেন যে এই জমিতে কিন্তু প্রচুর পানি এবং প্রচুর কাদা, তো সেগুলাও কিন্তু কাটছে, কোনো সমস্যা হয় না। তবে অনেকাংশ সময়ে দেখা যাচ্ছে যে গাড়ির যে ড্রাইভার রয়েছে, তারা কিন্তু কাটতে চায় না পানির মধ্যে জমি, কারণ সে সময় তাদের মেশিনের একটু সমস্যা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এই জন্যই কিন্তু কাটতে চায় না। তবে এই মেশিনের একটা সমস্যা হচ্ছে, একটা অপকার হচ্ছে, যে এই মেশিন দিয়ে ধান কাটার পর যে ধানের গাছগুলা থাকে, এই যে জমিতে যে গাছগুলো দেখছেন, এই গাছগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি জমিতে পানি থাকে, সেই ক্ষেত্রে এই গাছগুলো কিন্তু আপনি আর নিতে পারবেন না, কারণ পানির মধ্যে ভেসে যাবে। এবং যদি জমিটা শুকনো থাকে, তাহলে কিন্তু মোটামুটি ক্ষতিটা হয় না, খুব কম হয় হলেও। এই যে দেখেন ধান পড়তেছে, আপনারা হয়তো লক্ষ্য করছেন যে ধান কিন্তু পড়তেছে, ধানের গাছগুলো পড়তেছে, এবং ধানগুলো যে জমা হচ্ছে, এই ধানগুলো জমা হচ্ছে কিন্তু মেশিনের মধ্যেই। যখন সম্পূর্ণ জমিটা কাটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই ধানগুলা একেবারে নিয়ে এসে জমির একটা কর্নারে বা কোনো একটা নিরাপদ জায়গায় এই ধানগুলো দিয়ে দিবে। তো প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।